খাঁটি মধু চেনার উপায় অনেক রকম আছে। তার মধ্যে শর্টকাট আমি বলছি, যদি আপনি একটা কাগজ মানে পেপারে আপনি চিনি আর পানিগুলা এক পেপারে আগুন ধরা দেবেন, আর শুধু মধু এক পেপারে দিয়ে আগুন ধরা দেবেন। আমার ধারণা যে মানে সত্যই যে চিনি কোনো আর পানি আগুন ধরবে না, মধুর যেটা পেপার সেটা আগুন ধরে পুড়ে যাবে, মধুটা নিচে পড়ে যাবে। এখন আমরা হচ্ছে কি একটা কাঁচের গিলাসে যদি আমরা পানি দিয়ে মধু দিই, মধুটা নিচে চলে যায়। আমরা দেখা যায় 5 মিনিট পরে যদি কাল আমরা পানিটা খাই, মধুর সাথে পানি মিশবে না। আর যদি মিক্সার করা মধু হয় সেই ক্ষেত্রে মনে করেন মধুটা পানির সাথে মিশায়ে যাবে, সেক্ষেত্রে পানি মিষ্টি পাবেন। চাহিদা তো আসলে কালোজিরা, ধনে কালোজিরার মধুর চাহিদা, কিন্তু আমরা চাহিদা পূরণ করতে পারিনি, তো হয় অল্প। এটা তুলনামূলক হিসাবে দাম বেশি, 1200 টাকা, কেউ 2000 বেচে, কেউ 2500 বেচে, আমরা 1000 টাকা কেজি বিক্রি করি। না, মধু মেশিনভাবে ভাঙলে পারে আপনার 10 বছরও মধু নষ্ট হয় না। আর সাধারণত আমাদের যতদিন স্টক থাকে তো আমরা বছরভাবেই রাখার চেষ্টা করি, বছরভাবেই থাকে। কিন্তু মেশিন মধু হলে 20 বছরও মধু নষ্ট হবে না। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। প্রিয় দর্শক, মধু গুণের কথা নতুন করে বলার কিছু নেই, তবে খাঁটি মধু কিভাবে চেনা যায় আর কোন ফুলের মধুই বা বেশি উপকারী তা নিয়ে বিভিন্ন আলোচনা আছে, তর্ক বিতর্ক আছে। আমরা এসেছি লিচুর বাণিজ্যিক রাজধানী পাবনাতে। এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই লিচুর বাগান, আর এই বাগানগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট ছোট মৌখামার। এর পাশাপাশি কালিজারা ফুলের মধু সংগ্রহ করা হচ্ছে। এসব নিয়েই আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান, আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। আসসালামু আলাইকুম কাদের ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা জানি যে আপনাদের এই পাবনাতে প্রচুর লিচু বাগান, জি জি, এবং এই লিচু বাগানকে কেন্দ্র করে ছোট ছোট মৌখামার গড়ে উঠেছে। জি। তো আপনার এখানে কতগুলো বাক্স আছে? এখানে তাও 150-200 বাক্স আছে। 150-200 বাক্স আছে। জি। আচ্ছা, এখন তো লিচুর মৌসুম, মানে লিচুর ফুল এসেছে, তো এই পাবনা জেলাতে এরকম কতগুলো মৌখামার গড়ে উঠেছে? তাও তো অনেক, বিনি হিসাবে অনেক, প্রত্যেকটা বাগানেই পড়ায় থাকে। কিন্তু এই বছরে অন্য অন্য বছরের তুলনায় ফলন মানে মকুল কম, সেই হিসাবে অন্য বছরের তুলনায় কম, কিন্তু তাছাড়া অন্য অন্য বছরে এই বছরের চাইতে অনেক বেশি হয়। আমরা এখানে দেখতে চাই যে আপনার এখানে যে মধু যে সংগ্রহ করা হয় কোন পদ্ধতিতে করা হয় সেটা একটু যদি দেখান। আমরা হচ্ছে কা এভাবে বক্সে মৌমাছি চাষ করি। আমাদের একটা পণ্যের নাম আছে। আচ্ছা, পণ্যের নাম আছে রিয়াদ মধু অ্যান্ড মৌ খামার। এর প্রোপাইটার আমি আব্দুল কাদের। আমি রিয়াদ মধু অ্যান্ড মৌ খামার সারা বাংলাদেশেই বিক্রি করি, অথবা বাজারজাত এবার মৌ চাষও করি। ডিসেম্বর থেকে সরিষা শুরু হয়, সরিষার থেকে দেখা যাচ্ছে 3 মাস আমরা সরিষার মাঠ পাই। কোথায় যান তখন? তখন এই যে পাবনার ভিতরে মাঠ আছে, আচ্ছা, টাঙ্গাইল আছে, নাটোরে আছে, বিভিন্ন জায়গায় আমরা তারাশে আছে, এইসব জায়গায় যার জেনে পছন্দ চয়েস করে যেতে হয়। সেখানে যাই মনে করেন আমরা বসি, সেখানে আমরা যতদিন ফুল থাকে ততদিন থাকি। আবার ওইখানে বসা অবস্থায় আবার অন্য জায়গায় সংগ্রহ ফুল দেখতে যাই, দেখে যদি সেখানে নাবি ফুল পাই সেখানে সরিষার মাঠ করি। সরিষার মাঠ যখন শেষ হয়ে যায় তখন ধনে কালোজুরিতে আমরা যাই। ধনে কালোজুরিতে যায় যদি আমরা কিছু মাল পাই, মাঝখানে কিছু গ্যাপও হয়, কিছু খামারি মধু পাই, কিছু পাই নাই। পরে তারপরে আমাদের লিচু ফলে যে আপনার মার্চ মাসের আর কি আদি সময়, এই সময় লিচুর মাঠে আসি। এই বছরটা অন্য অন্য বছরের তুলনায় লিচুর ফুল কম, মধু কম হবে। কোন মধুর কি ধরনের বৈশিষ্ট্য একটু যদি বলেন? লিচু ফুলের একটা ফ্লেভার আছে, সরিষা ফুলের একটা ফ্লেভার আছে, কালোজিরির একটা ফ্লেভার আছে, এরকম ভাগ ভাগ আছে। এক এক ফুলের মধু এক এক রকমের স্বাদ। অনেকের প্রশ্ন থাকে যে খাঁটি মধু কিভাবে চেনা যায়? খাঁটি মধু চেনার অনেক উপায় আছে। যেমন আমরা হচ্ছে একটা কাঁচের গিলাসে যদি আমরা পানি দিয়ে মধু দিই, মধুটা নিচে চলে যায়। আমরা দেখা যায় 5 মিনিট পরে যদি কাল আমরা পানিটা খাই, মধুর সাথে পানি মিশবে না,
আর যদি মিক্সার করা মধু হয় সেই ক্ষেত্রে মনে করেন মধুটা পানির সাথে মিশায়ে যাবে, সেক্ষেত্রে পানি মিষ্টি পাবেন। আচ্ছা, আপনি তো এখানে আপনার বাক্স আছে এবং এই বাক্সগুলো বিভিন্ন জায়গায় যায় এক একটা মৌসুমে, এছাড়াও কি আপনি বাইরে থেকে মধু সংগ্রহ করেন না? হ্যাঁ, বাইরে থেকে আমার লাগে, কারণ আমার যে মার্কেট তো আবার এই নিজের মধুতে আমি কুল পাই না, আরও মধু সংগ্রহ করে আমি মধু মশিং দিয়ে মাইপিয়ে গ্রেড মাইপিয়ে পছন্দ করে কিনে স্টক করে রেখে দিই। আচ্ছা, বছরে আপনি মানে এরকম কত মন বা এরকম মধু বিক্রি করেন, এর কোনো একটা আনুমানিক হিসাব দেওয়া যায়? তাও আনুমানিক 10 টন মধু আমার বিক্রি করি বছরে। সবচেয়ে বেশি চাহিদা কোন ফুলের মধু? চাহিদা তো আসলে কালোজিরা, ধনে কালোজিরার মধুর চাহিদা, কিন্তু আমরা চাহিদা পূরণ করতে পারিনি, তো হয় অল্প। এটা তুলনামূলক হিসাবে দাম বেশি, 1200 টাকা, কেউ 2000 বেচে, কেউ 2500 বেচে, আমরা 1000 টাকা কেজি বিক্রি করি। এই দেখেন, এইটা রানী মাছি, এই যে এইটা রানী মাছি। ও আচ্ছা, একটু বড় সাইজ। এটা সবার চাইতে একটু বড়। আচ্ছা, রানী মৌমাছির কাজ কি আর শ্রমিক মৌমাছির কাজ কি? রানী মাছির কাম ঢাল তৈরি করা, ডিম দেওয়া, যে ঢালগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা। 1 রাত দিন 24 ঘন্টা একটা রানী মাছি 2500 ডিম দেয়। 2500 ডিম দেয়? 2500 ডিম দেয়। সেগুলি আবার তাদের হচ্ছে গা প্রত্যেকটা খোপে খোপে তাদের ওই জেলি নামে একটা জিনিস আছে, সেই খাদ্যটা সেখানে দিয়ে পূরণ করে, প্রত্যেকটা ডোরাতে জেলি নামে ওই জিনিসটা দেয়, দিয়ে সেখান থেকে আপনার আস্তে আস্তে মাছি বড় হয়। ওই বাচ্চা মাছির ওই লার্ভাগুলির খাদ্য ওই জেলি। কতদিন পর পর এই মধু সংগ্রহ করা যায় এখন মৌসুমে? এটা তো আছে আবহাওয়ার সাথে, আবহাওয়া ভালো থাকলে 10 দিন পরে মধু সংগ্রহ করা যায়, যদি মৌমাছি ভালো থাকে। আচ্ছা, এক একটা বক্সের যদি এক একটা বক্স, এক একটা এই যে ফ্রেমিকে বলে, একটা ফ্রেমে 3 কেজি 4 কেজি পর্যন্ত মধু হয়। মানে এক ফ্রেমে 3 থেকে 3-4 কেজি হয়, তাহলে এখানে যদি 10টা থাকে 3-10-এ 30 কেজিও হতে পারে। প্রদর্শক, কাদের ভাইয়ের বউ খামারে আমরা ঘুরে দেখলাম। এই পাবনাতে কিন্তু এরকম অন্তত 200 খামারি রয়েছে। আমরা এরকম আরও 2-একটা খামারে যেতে চাই। আব্দুল ভাই, আমরা দেখছি যে আপনার এখানে একটা নার্সারি, এর মধ্যে আবার লিচু গাছ এখানে আপনি মৌ চাষও করছেন। একের ভিতরে অনেক কিছু মনে হচ্ছে। কতগুলো আপনার বক্স রয়েছে এখানে? 20টা মতো। 20টা মতো। তো আমরা একটু জানতে চাই যে এখন তো লিচু ফুলের মৌসুম, তো লিচু ফুলের মধুর বৈশিষ্ট্যটা কি? লিচু ফুলের মধু আপনার জমে না, আর আপনার একটা ঝাঁঝালো, স্প্রেটের মতো ঝাঁঝালো, বুঝছেন, জনগণের জন্য খুবই উপকারী। আর যেমন সরিষা মধু জমে যায়, সরিষা মধু জমে এই জন্য অনেক মানুষ ফেতনা করে, চেনি অমক তমক 7-17 বলে। আসলে মধুই আপনার জমে, সরিষা মধু জমে সাদা হয়, কিন্তু মধু চেনি কখনো জমে কিন্তু সাদা হবে না। আপনি কি শুধু এই লিচু ফুলের মধু চাষ করেন না অন্য ফুলের মধু চাষ করেন? আমরা সরষা থেকে শুরু করছি, সরষা থেকে আপনার রাই, সূর্যমুখীর খেতে গেছে, সূর্যমুখীর ক্ষেত থেকে ধনিয়া, কালোজিরা। ও মানে সারা বছরই আপনার? সারা বছর না, 4 মাস। 4 মাস। ডিসেম্বর থেকে যে এখন এই মার্চে লিচু শেষ হলে আর আমাদের মধু হবে না, এদেরকে তখন বসা খাওয়াতে হবে। তখন বসা খাওয়াই আমরা চিনি, সেই চিনির তো কখনো মধু হয় না। লাগবে আপনি 100 গ্রাম, দেই আমরা হলো 50 গ্রাম। খাঁটি মধু চেনার আসলে কোনো উপায় আছে কিনা? এতে নিয়ে অনেকের প্রশ্ন থাকে, খাঁটি মধু কিভাবে চিনবো? জি, খাঁটি মধু চেনার উপায় অনেক রকম আছে, তার মধ্যে শর্টকাট আমি বলছি। যদি আপনি একটা কাগজ মানে পেপারে আপনি চিনি আর পানিগুলা এক পেপারে আগুন ধরা দেবেন, আর শুধু মধু এক পেপারে দিয়ে আগুন ধরা দেবেন। আমার ধারণা যে মানে সত্যই যে চিনি কোনো আর পানি আগুন ধরবে না, মধুর যেটা পেপার সেটা আগুন ধরে পুড়ে যাবে, মধুটা নিচে পড়ে যাবে। আব্দুল্লাহ বিশ্বাস ভাই, আপনি বলছিলেন যে আপনারা সব ধরনের ফুলের মধুর থেকে এই মধু সংগ্রহ করেন, এবং সেই কার্যক্রমটা আসলে বছরব্যাপী থাকে না এটা নির্দিষ্ট সময় আছে? না, মধু মেসিডভাবে ভাঙলে পারে আপনার 10 বছরও মধু নষ্ট হয় না। আর সাধারণত আমাদের যতদিন স্টক থাকে তো আমরা বছরভাবেই রাখার চেষ্টা করি, বছরভাবেই থাকে।
কিন্তু মেশিনের মধু হলে 20 বছর মধু নষ্ট হবে না। আমরা তো জানি যে সুন্দরবনের মধুর সবচেয়ে গুণাগুণ বেশি বলা হয় কিংবা সেটার একটা গুরুত্ব বেশি ধরা হয়। তো এর পরে বা আপনার কাছে কি মনে হয় যে কোন মধু গুণাগুণের দিক থেকে বা চাহিদার দিক থেকে বেশি? আপনি কালোজিরা মধুটা গুণাগুণত বেশি, ওই মধুটা খেলে আপনি সবচেয়ে ঔষধি কাজ বেশি করে। আমি 1 কেজি 1 বছরে আলাদা করে রাখি মাসখানেক খায় দেখছি, ওর কাজটা বেশি করে। এই জন্য ওই মধুটার দামও 3 গুণ বেশি। আচ্ছা, আর পাওয়া যায় কম। আমরা পাইছি মাত্র 10 কেজি এক মাঠে, আর পরবর্তীতে লিচুর জন্য চলে আসছি। লিচুই হলো সবচেয়ে বড় মাঠ হয়, মধু বেশি হয় সবচেয়ে বেশি, এজন্য লিচুর মাঠে চলে আসছি আমরা। লিচু ফুলের মধু খুচরা পর্যায়ে আপনার কত করে বিক্রি করেন, আর কালিজার ফুলের মধু কত বিক্রি? কালোজিরা ফুলের মধু আপনার বর্তমানে 1000 টাকা কেজি, আর লিচু ফুলের মধু 500 টাকা কেজি। 500 টাকা কেজি। জি। মোহাম্মদ আব্দুল্লাহ বিশ্বাস ভাই, আপনি বলছিলেন যে এখানে আপনার যেমন লিচু ফুলের মধু সংগ্রহ চলছে, পাশাপাশি কালিজারা ফুলের মধু থেকে আপনি সংগ্রহ করেন। তো সেটি যদি আমাদের কালিজারা ফুলের মধুর সংগ্রহ প্রক্রিয়া যদি একটু দেখান। আপনি প্রতি বছর লিচু এবং কালিজিরা ফুল মিলে কত মতো সংগ্রহ করেন? আমাদের ছোট খামার সে অনুসারে 1 টন মতো হয়। 1 টন? জি। এই এক সিজন 4 মাস, সরিষা থেকে লিচু পর্যন্ত, সরিষা, রায়, ধনিয়া, কালোজিরা, লিচু। আচ্ছা, তো এইরকম মানে আপনার মতো এরকম কালিজিরা ফুলের মধু সংগ্রহ করে এরকম কত খামারি রয়েছে? প্রত্যেকটা বাংলাদেশ যতগুলো খামারি আছে প্রত্যেকটা খামারেই এটা শরীয়তপুরে যায়, আপনার ফরিদপুর, ভাঙা, শরীয়তপুর, মাদারীপুর, ওদিক যত আছে মাঠ আছে সর্ব বাংলাদেশের লোক সব ওই মাঠে যায় কালোজিরা, ধনিয়া, মধু সংগ্রহ করার জন্য। অন্য ফুলের মধুর সাথে কালিজিরা ফুলের মধুর পার্থক্যটা কি বা বৈশিষ্ট্যটা কি? কালোজিরা ফুলের মধু বৈশিষ্ট্য তো যেমন চিটি গুড় এরকম কালার হয়, আর অন্য ফুলের মধুটা সেম কালারই হয়, সাদা, বুঝছেন। আর কালোজিরা ফুলের মধুটা একদম চিটি গুড়ের মতো, যেমন আখের চিটি গুড়, গরু খাওয়ানি ওই রকম লালি ভাব, ওই রকম কালারটাই মানে একদম রাত দিন তফাৎ কালোজিরা মধুটা। এমনি কোন মধু টেস্ট বেশি? টেস্ট বেশি সর্বপ্রকার মতোই, কিন্তু সবচেয়ে আপনার হচ্ছে লিচুটা এর মতো স্প্রেটার মতো লাগে, এই জন্য আমি তো মনে করি লিচু ফুলের মধুটা স্প্রে ভালো, টেস্ট বেশি, কিন্তু সবটাই স্বাদ ভালো, কিন্তু ওষুধি গুণটাই সেটা কালোজিরাতে রয়ে গেছে। মোহাম্মদ আব্দুল্লাহ বিশ্বাস ভাই, আমরা একটু আপনার এই মধুর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা দেখতে চাই এবং লিচু ফুলের মধুটার বৈশিষ্ট্য একটু আমরা জানতে চাই। এক ফ্রেমে কতটুকু মধু হয় ভালো মধু হলে? 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি পর্যন্ত হয়, কিন্তু গড় আয়ুটা আসে 1/2 কেজি, 500 গ্রাম, 600 গ্রাম। আচ্ছা, রানী মৌমাছির কাজ কি আর এই শ্রমিক মৌমাছির কাজ কি? রানী মৌমাছি ডিম দেওয়া কাজ, আর শ্রমিক মৌমাছির কাম হচ্ছে কানেকশন করা, ওদের কানেকশন করা আর খাওয়ায় ঘুম পাড়া, ওদের দিন শেষ। ও, যে এই মধুকে উপরে থাকে নিচে আটকাছে গোডাউন, এরা গোডাউন ছিল করে দিতেছে। আচ্ছা আচ্ছা, এটাই হলো সবটাই ইচ্ছা, ফার্স্ট ক্লাস মেসি, এটা আর হয় না, এরা গোডাউন আটকা দিতেছে, বুঝছেন। ভবিষ্যতে যখন দরকার তখন তালা খুলে খাবে। আচ্ছা আচ্ছা, এবার প্রক্রিয়াটা দেখতে চাই যে কিভাবে মধুগুলো আলাদা করা হয়। কাদের ভাই, আপনি বলছিলেন যে আপনার মাছের প্রকল্পের পাশাপাশি আপনি সরিষা এবং মধু সেটি প্রসেস করেন এবং বিক্রি করেন, সেটি যদি আমাদের দেখান। এটা হচ্ছে প্রসেস মেশিন, এতে 5 মণ 6 মণ মধু একবারে ধরে। প্রসেস মেশিন এটা আমরা হচ্ছে এইভাবে মেশিন দিই। এটা হচ্ছে হিটার,
এই মধুগুলো বাজার আমরা বাগান থেকে সরিষা মাঠ থেকে আনি। আচ্ছা আনার পরে জি যখন এটা জমাট বেঁধে যায়, জি অনেকেই বলে যে জমাট বেঁধে গেলে আসলে চিনি তা না, সরিষা ফুলের মধু জমাট বাঁধে। আচ্ছা এটা খাঁটি মধু জমাট বাঁধে। আচ্ছা এই খাঁটি মধু জমাট বাঁধার কারণে আমরা এই জমাট ছাড়ানোর জন্য এই প্রসেস মেশিন ব্যবহার করি। আর এই মেশিনটার দাম কত? এই মেশিনটার দাম 7 লক্ষ টাকা দাম। 7 লক্ষ টাকা? জি। আমরা তো এমনিতে দেখি যে গাছ থেকে মধু পাড়ে সেটা আবার আমরা বোতলে ভরি সেটা খাই, এইখানে আবার প্রসেসের প্রয়োজন হয় কেন? এখানে প্রসেসটা করলে মধুটা সারা বছর ভালো থাকে, যেমন গেজা ফেনা এগুলি বিভিন্ন জলীয় বাষ্প এখান থেকে বের হয়ে যায়। আচ্ছা আচ্ছা জলীয় বাষ্প যে পানি থাকে, বিভিন্ন পানির রস থাকে, এটা আমরা হিটারের দ্বারা বাষ্প করে উড়ায় যায়। উড়ায় গেলে শুধু মধুর মানটা বাড়ে, মধুর গ্রেডটা তখন তৈরি হয়। গ্রেডটা তৈরি হলে আমরা মেশিনের তাপমাত্রা দেখিয়ে 120-25 তাপমাত্রা যখন হয় তখন জানি যে মধুর ভিতর আর পানি নাই। পানি না থাকলে তখন মধুর ভিতরে পানি কিভাবে থাকে? মধুতে আসলে শুরু থেকে মধু যখন আমরা বাগানে চাষ করি তখন ফুলের রসের পাশাপাশি 25% পানিও নিয়ে আসে মৌমাছি। আচ্ছা, এখানে তো সরিষা ফুলের মধু আপনি প্রসেস করছেন, এই যে এখন যে লিচু ফুলের মধু সেটাও কি এই মেশিনে প্রসেস এটাও এই করতে হয়? মেশিনের মাধ্যমেই প্রসেস করি। ওটা পাতলা থাকলে আমরা ঘন গ্রেড আনতে হলে আমরা 21-22 গ্রেডের ভিতর আনতে হলে দেখা যায় কোনটা 25-23-24 থাকে গ্রেড। গ্রেড বলতে কি বোঝায়? গ্রেড বলতে মান যত মনে করেন কম হবে, 20-21-22 এর ভিতরে ভালো। যখন 22-এর উপরে যাবে তখন মধুটা পাতলা। আচ্ছা, মানটা কিভাবে নির্ধারণ হয়? মানটা নির্ধারণ হয়, আমরা মিটার আছে, আমরা মিটার দিয়ে মাপি। আচ্ছা, একটু যদি আমাকে দেখান একটু মিটারটা। এই মিটারটা এখানে যদি আমরা এখানে মধু রাখি, এখানে মধু দিচ্ছি। আচ্ছা, এখানে মধু দিয়ে এই মধুটা এখানে এখন এরকম করে ঢেকে দিলাম, দিয়ে এখানে আমাদের দেখার মতন গ্রেড আসে, বুঝছেন? আচ্ছা, এখানে কত গ্রেড আসছে আমরা দেখতে পারতেছি। কত গ্রেড আসছে এটা? এটা আপনার 22-23 গ্রেড আসছে। এখান থেকে এই যে আপনি গ্রেড করলেন, করার পরে এখান থেকে এই যে ইঞ্জিন বের করে আমার এই কড়াই আছে, বড় কড়াই আছে, ওখানে ঢাইলে গরম মধু ঠান্ডা করি, ঠান্ডা করে তখন ওই যে বোতলজাত করি। ও আচ্ছা, এই যে এইভাবে বোতলজাত করেছেন। এইভাবে বোতলজাত। এটা এতে কতটুকু মধু? ওটা আছে আপনার 250, সেটা আছে আপনার। এটা কি সরিষা ফুলের মধু? সরিষা লিচু মিক্সার আছে ওটা। ও, সরিষা এবং লিচু মিক্সার আছে। আচ্ছা, মিক্সচারের উদ্দেশ্যটা কি? মিক্সার উদ্দেশ্য সরিষা ফুলের মধুটা একটু ঘন, লিচুটা একটু পাতলা। আচ্ছা, দুইটা একত্রে করলে গ্রেডটা ভালো আসে। ও আচ্ছা, গ্রেডটা ভালো হয়। একটু কালিজিরা ফুলের মধু দেখতে চাই। এই যে কালোজিরা ফুলের মধু এখানে দামে ভরা আছে। ও আচ্ছা আচ্ছা, পুরো ইয়ে করা, পুরা একবারে ভরা। এই ড্রামে কতটুকু মধু আছে? তাও প্রায় 2 মণ। 2 মণ? হুম, এইটুকু জায়গার মধ্যে 2 মণ মধু? 2 মণ মধু আছে। আচ্ছা, এই মধুটা আপনি সংগ্রহ করার পরে এখানে নিয়ে আসলেন, এরপরে কি কি কাজ করেন? এরপরে এই মধুটা প্রসেস মেশিনে দেই। প্রসেস মেশিনে দিয়ে এই যে গেজা দেখতেছেন, জি জি জি। এই গেজা ফেনা টেলাগুলি একদম উঠে গ্যাস হয়ে উঠে যখন ভাসে তখন গেজাটা কাটি নেই। আচ্ছা, কাটি সেরিয়ে মনে করেন তখন আবার ঠান্ডা করে ডামে ঢালি। ডামে ঢালে ঠান্ডা হওয়ার পরে বোতলজাত করি। এই মধুটা আমরা কাঁচের বোতলটা বিক্রি করি 320 টাকা। 320 টাকা? কতটুকু আছে? 500 গ্রাম আছে। 500 গ্রাম আছে। 500 গ্রাম। এটা হচ্ছে কি 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 মিশ্রণ আছে? সরিষা আর লিচু আছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা চেতনারও অনেক পরিবর্তন ঘটছে। এই মধুর যে বাণিজ্যিকীকরণ শুরু হয়েছে, এর আরও প্রসার ঘটুক এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গে থাকুন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।